লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ হলে মুসিবত হলে ইন্না লিল্লাহ পড়তে হয়। আর পরশুর সংবাদ শুনলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে হয়। ঠিক না বলেন? পুরো বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছো, এমনও বাঙালি আছে পাও পাটা বাঙালি কৃষক বলে ইনশাআল্লাহ ভালো আছি। কি বলে? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে যুবকরা আলহামদুলিল্লাহ বলতেছে, বড়রা কিন্তু বলতে পারে না, ওরা ইনশাআল্লাহই বলে। ঠিক না? কালি সাহেব বুঝে ইনশাআল্লাহ মানে এখন ভালো নাই, পরে ভালো থাকবো। এখন ভালো নাই, ইনশাআল্লাহ মানে সামনে যদি আল্লাহ চায় তাহলে ভালো থাকবো, এখন ভালো নাই। আলহামদুলিল্লাহ বললে প্রেজেন্ট এখন উপস্থিত আমি ভালো আছি এটা বলতে হবে, এটাও আমরা জানি না। এই জন্য এই সমস্ত ময়দানগুলো শিক্ষালয় হওয়া লাগবে, শিক্ষণীয় বিষয় আলোচনা করা লাগবে। ইতিহাস আমরা সকলে পড়া জানি, কিন্তু শিক্ষা না হওয়ার কারণে সমাজ পরিবর্তন হচ্ছে না, মানুষের মন মগজ ঠিক হচ্ছে না, আচার বিধি বিভিন্ন কিছু ঠিক হচ্ছে না, যেমন ইচ্ছা তেমনই রয়ে যাচ্ছে। ঠিক না বলে? পরিবর্তন নাই কেন? প্রতিটা মাহফিল থেকে শিক্ষা নাই আছে না ঘন্টার পরে ঘন্টা ওয়াজ, কিচ্ছু শিক্ষা নাই। এত ওয়াজ শোনার পরে কমপক্ষে একটা শিক্ষা তো নিয়ে যাওয়ার কথা ছিল, একটা জ্ঞান তো কমপক্ষে বাড়ি পর্যন্ত নেওয়ার কথা ছিল, যেটা এটা শিখেছি ওই মাহফিল থেকে। ঠিক না বলেন? এমন করে যদি একটা একটা করে শোনা হতো, গ্রামের মধ্যে যদি দুইটাও চালতে হয়, দুইটা জ্ঞান অর্জন করা হতো, বছরে যদি দুইটা হতো, কমপক্ষে দেখা যেত 20 বছরে অনেক কিছু হয়ে গেছে, 40টা জ্ঞান আছে। ঠিক না বলেন? কিন্তু এমন মুসল্লি জীবনে ওয়াজ শুনে গেল, মওত পর্যন্ত কিচ্ছু শেখে নাই। ঠিক না বলেন? এই জন্য বলতে শিক্ষণীয় বিষয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার গোটা জিন্দেগিটা হলো শিক্ষা, ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, হার হামেশা সর্বদাই সব সময় তোমার ইবাদত বন্দেগি হবে, এমনকি যদি টয়লেটে বসে থাকো সেটাও ইবাদতে গণ্য হবে। কেমন কথা বলা? হ্যাঁ, ওখানেও ইবাদত হবে যদি নিয়ম কানুন মেনে যদি তুমি ওই বাথরুমে ঢোকো, ধীরে ধীরে ইস্তেগফার পড়লে সেটাও তো ইবাদত। আমরা ইবাদত খুঁজে পাই না, খালি মসজিদে নামাজ পড়া এটা ইবাদত মনে করি, আর কোথাও ইবাদত নাই। তাই কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? আলোচনায় কিন্তু এখনো ঢুকি নাই, আগে বাইরে বলে নিচ্ছি, নতুন এক অবস্থা দেখতেছি কি হাল। আমি আজকে নতুন করে আপনাদের চিন্তা করতেছি নতুন মুসলমান বানানোর জন্য। কোরআন থেকে যে মুসলমান, সে মুসলমান আজ আমরা হতে পারি নাই। আমি যদি আলেমদের জিজ্ঞাসা করি, আলেমরা বুঝবে যে আসলে মুসলমান এখনো হয় নাই। আপনি যদি দাবি করেন কোরআন অনুযায়ী আপনারা মুসলমান না, আমি প্রমাণ করে দেব কোরআন থেকে ভুয়া ওয়াজ করি না, কোরআন থেকে আলোচনা করার আমার অভ্যাস, কোরআন থেকে আপনাদের বুঝিয়ে দেব নবী যেমন মুসলমান, নবী যেমন ভাবে ঈমান গ্রহণ করেছে, আমরা ওই রকম মুসলমান না, ওই রকম ঈমান আমরা এখনো গ্রহণ করি নাই। ঠিক না বলেন? বাস্তবাসী হ্যালো ভাই আল্লাহ বলতেছে ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইলম অর্জন করো, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কিন্তু আমরা ইলম পড়ি নাই, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছি। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি কোরআনের আয়াত পড়লাম, ফা'লামু আন্নাহু, ফা'লামু তাসমিয়া, ফা'লামু আন্নাহু, আন্নাহু হরফে মুশাব্বাবিল ফিল তাকিদ করার জন্য আছে, আন্নাহু লা, এই এর মানে যখন ইলম, ফা'লামু আন্নাহু, নিশ্চয় নিশ্চয় আগে ইলম অর্জন করো, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহু আকবার। এটা আমরা কোনটা পড়ছি? আমরা ইলম পারি, কোরআন পারি না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করে দিয়েছি। তাহলে নবী অনুযায়ী, কোরআন অনুযায়ী আমরা মুসলমান কই? একটা লোক দেখা যাবে আলেম সারা আর হুজুর সারা, কেউ একজন কোরআন শিখে নাই। কোরআন হলো ইলম, হলো কোরআন। ইলম কি? কোরআন। কজন পারে?
সহজ না দেখে হাত তুলে দেখি 1 2 3 4 5 6 সব তো ছোট মানুষ পুরোটার খবর কি দেখছেন অবস্থা একটা হাত তুলল না পুরোটা সব সমান দেখেন তরুণ একেবারে মক্তব মনে পড়ে অথবা মক্তব শেষ করছে তাই কোরআন জানে নিশ্চয়ই এলেম আগে অর্জন করো, নবীজি আগে এলেম অর্জন করো। দেখেন আপনারা খেয়াল করার দিকে নবীর দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল যখন 40 বছর যখন কাজ হয়ে গেল, এক থেকে শুরু করে নিয়ে 40 বছর পর্যন্ত নবী কোনো দাওয়াত দেয় নাই, কাউকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, কোনো ইবাদতের কথা বলে নাই। নবী শুধু নিজের আখলাককে সুন্দর করেছে এবং আশেপাশের মানুষদেরকে আখলাকবান বানাইছে, সততা নাই, নিষ্ঠাবান নিজের দ্বারা শিক্ষা দিয়েছে। কাউকে অর্ডার দেয়নি তুমি এরকম হও এরকম হও। 40 বছর যখন প্রাস হয়ে গেল, প্রাস হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হিরা গুহায় থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সর্বপ্রথমে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত কি? কোরআন। প্রথমে কি? কোরআন না লা ইলাহা ইল্লাল্লাহ? কোনটা কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী কি ডাকতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার প্রভুর নামে পড়ো 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 পড়ো, আগে অর্জন করে নাও, অর্জন করে নাও। ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুমি বুঝবা না, আগে মানে অর্জন করে নাও, এরপর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আসা লাগবে। আল্লাহু আকবার। প্রথমে কি? প্রথমে কি? আর আপনাদের কাছে কি? বুয়া বুয়া কেন? আল্লাহ নবীকে যখন মুসলমান বানায়, নবী বানায়, সর্বপ্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আয়াত আল্লাহ নাযিল করলেন, এরপর বড় বড় অনেকগুলো সূরা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে নবীকে ইলম দান করেছেন, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দিলেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝার জন্য জ্ঞান লাগে। সুবহানাল্লাহ। লা লা নফি লা কি লা নফি লা নাই ইল্লাল্লাহ, প্রথমে আল্লাহ লাগাইলেন লা, কিচ্ছু নাই, আমি নাই, আপনি নাই, আলো নাই, বাতাস নাই, ঘর বিল্ডিং আসমান জমিন কিছু নাই। আল্লাহ তাই বললেন লা ইলাহা, কিচ্ছু নাই। নাই মানে কি? আপনারা কি বিশ্বাস করবেন এটা? হ্যাঁ, অথচ বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝি নাই। ভিক্ষা করে কারণে পরে মুসলমান আমরা এই মুসলমানের যে দাম নাই, যাইতে তাই কাপে দুশমনরা ঘোড়া পেগলা বলে যায়, আমাদের গায়ে বাতাস লাগে না, কারণ আমরা মুসলমানই হইনি। ঠিক না বলেন? যত লাগে হুজুরদের কারণ আছে, হুজুর আগে ইলম অর্জন করেছে, এর জন্য কালেমা বসে, যার জন্য প্রতিবাদে দাঁড়ায়, বেতন চলে যায় যাক, ইমামতি চলে যায় যাক, তবু একবার বলে এটা ভালো না। আল্লাহু আকবার। প্রতিবাদ সর্বপ্রথমে আলেমরা করে। কারা করে? কারা করে? কেন করে? ওই যে কারণ হলো একটাই, সেটা হলো আসলে খাঁটি মুসলমান কারা? খাঁটি নবী যেমন মুসলমান, আলেমরা এরকম নবীর মতোই মুসলমান, কারণ ইলম অর্জন করেছে, এর জন্য কালিমা বুঝেছে, যার জন্য প্রতিবাদ করে। কিচ্ছু নাই। নাই মানে কি? আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ মিথ্যা বলে? জোরে বলে। কোন সন্দেহ আছে আল্লাহর কথার মধ্যে? ভুল বকবাদ আছে? এমনি আন্দাজে কোনো কথা বলে? এরকম আল্লাহর কোন শব্দ আছে? তাহলে কেন বললেন লা, কিছু নাই? আছে ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। আল্লাহকে তো আমরা জীবনে দেখি নাই। লা বললেন, আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই, এটাকে বিশ্বাস করা লাগবে। কেবলমাত্র আছে হলো ইল্লাল্লাহ। আছে কে?
আছে কে? তাহলে আপনি কি? আপনি নাই? আপনি তো আছেন, তাহলে কি আল্লাহ মিথ্যা বলছেন? না না না, এটা বোঝার জন্য জ্ঞান রাখবেন, এই কথাটা দাবি করবেন, সেই পূর্বের কথা তোমাকে বিশ্বাস করা লাগবে, কিছুই কেউ পারে না। তার মানে লা শারীকা লাহ, আল্লাহর পক্ষে আল্লাহর বিপক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহ যেমন ইচ্ছা তেমন করতে পারে। তুমি যদি দাবি করো আমি তো আছি, আল্লাহ বলেন কি এত বড় বডি আমার, ইয়া বড় শক্তি আমার, বড় বড় বিল্ডিং আছে, এত বড় বড় প্রাচীর আমি করেছি, বহু সম্পদ আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার সব আছে, আল্লাহ তুমি বললে কি নাই মানে আমি তো আছি? এই কথাটা কোন যদি কোন চতুর কোন রাষ্ট্রীয় মুরতাদ যদি বলে আমি তো আছি, আল্লাহ মিথ্যা বলেছে, ওই কথা যদি বলে ওকে জিজ্ঞাসা করো, বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার রেগে বলবে শয়তান কি বলিস তুই আছিস মানে? তোকে আমি জিজ্ঞাসা করি, কোরআনের বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাল আতা আলাল ইনসানু হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুনু শাইআম মাযকুরা। আল্লাহ রাগ করে বলবে হাল আতা আলাল ইনসান, তাহলে আমি জিজ্ঞাসা করি আতা বর্ণনাতে আলাল ইনসান হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুনু শাইআম মাযকুরা, মায়ের রেহেমের মধ্যে আসার আগে, বাবার বীর্য থেকে মায়ের রেহেমের আসার আগে তুই কি ছিলি? একটু বর্ণনা দে, মাযকুরা, একটু বর্ণনা দাও তুমি কি ছিলা? এইবার আপনাদের মাথা একটু খেলছে, কি বলেন? হ্যাঁ? আমরা কিছু ছিলাম, হ্যাঁ কিনা বলবেন? আমরা কিছু ছিলাম, মায়ের পেটে আসার আগে কি ছিলাম বলেন? একজন বলেন, পারবেন? কই? তো তাহলে আল্লাহর কথাই তো রাইট, লা কিছু নাই, আছে কে? আছে কে? কেউ নাই, আছে কে? জোরে বললেন না কেন? কে আছে? আরো জোরে বলেন, কে? কেউ নাই, আছে কে? পারে কে? আমরা কিছুই পারি না, পারি নাকি? পারি? কেউ যদি বলে আমার শক্তি আছে, আমি কামাই করে খাই, অনেকেই বলে, ঠিক না? আমি সংসার চালাই, এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা ইন্ডাস্ট্রি আমার, এটা আমার সন্তান, এটা আমার বিবি, সব আমার। তাহলে আল্লাহ করুন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবার মানে স্তরে স্তরে, সাত আসমান জমিনের মধ্যে আমি যা বানাইছি সকল কিছুর মালিক কে? জোরে বললেন না কে কে? ওই দাবি করছি না আমার, ওটা আমার তাই জোরে বলছে না, দেখছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে কুল আসমান জমিনের মাখলুকাতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি হয় তাহলে তুমি কে? তোমার কাছে তুমি যে মালিক নিজেকে মনে করো, এটা আমার, সেটা আমার, সব আমার, তুমি এমন করে যদি দাবি করো, আল্লাহ জিজ্ঞাসাই করছে হাল আতা আলাল ইনসানু হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোরে মানুষ বানানোর আগে তুই বর্ণনাতে তুই কি ছিলি? আমি তো প্রথমে বলছি আমি নতুন মুসলমান বানাতে চাই, ঠিক না বলেন? ও বন্ধুরা, শুধু এতটুকু এখান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি শুধু মালিকই নই, প্রতিটা মালিকের উপর আমার নজরদারি আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা অনেক কিছুর মালিক, কিন্তু সকলের উপর নজরদারি আছে, আছে। কই? বাড়িতে আসছে যদি চুরি করে নিয়ে যায় চোর, গরু রেখে আসছে, গরু সুন্দর করে নিজের মনে করে যদি নিয়ে যায়, কই আপনার নজরদারি? কই আছে? নজরদারি আছে? টের পাবে? খবর থাকে না, কি করেন? চোখের পাতা যদি বন্ধ হয়ে যায়, লুঙ্গি যা গলায় বসে থাকলেও তো টেরই পায় না। আছে, ঠিক না? বাবার দাবিদের আমি মালিক, কিসের মালিক? তুই তো নিজেরই মালিক না, কথা কম না কেন? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কিসের মালিকানা তুমি দাবি করো? মালিকানা দাবি করো তো বটে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন লিকুল্লি, প্রতিটা নামে তাকিদ, কুল্লি শাইইন প্রতিটা জিনিসের উপর আমার নজরদারি আছে,
লিকুল্লি শাইইন কাদির, আমার ক্ষমতা চলে প্রতিটা জিনিসের উপর। আমি চাইলে জীবিত থাকবে, আমি না চাইলে মরে যাবে, আমি চাইলে দাঁড়িয়ে থাকবে, আমি না চাইলে হোয়ায়া ফেলবে। ঠিক কি না বলেন? সব পারে কে? পারে কে? আল্লাহ যদি পারে, তুমি যদি মালিক দাবি করো, আল্লাহ জিজ্ঞাসা করবে আসমান জমিন তো আমি বড় বড় বানাইছি, জমিনটা হলো সবচেয়ে ছোট, কত ছোট বর্ণনা করা যাবে? বন্ধুরে তাফসীরের মধ্যে কিতাবের মধ্যে আছে কেমন বর্ণনা, কেমন বর্ণনা। ছোট্ট মানুষ লাঠিম গুলো ঘোরায়, আর দিয়ে রশি দ্বারা মাটির মধ্যে যখন ঘোরায়, বলেন তো লাঠিমটা বড় না আলটা বড়? কোনটা বড়? লাঠু এত বড় কিন্তু আল চিকন, আল কি চিকন, আর মাথার দিকে আরো সরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে মিসাল দিয়ে বলছি, ওই লাঠিমটা ঘোরাতেছে, লাঠিমটা হলো প্রথম আসমান, আর আসমানের নিচে ওই যে তুমি দেখছো লোহার নিচে, মাথার নিচে আরো সরু, ওর নিচের জায়গাটা কতটুকু পরিমাণ হবে? আসমান, প্রথম আসমানের কাছে দুনিয়াটা ওই রকম, লাঠিমের নিচে ওই আলের নিচের জায়গা সমতুল্য পৃথিবী। এই পৃথিবীটাও তো বিশাল, আমরা জানি না কত বড়, আমরা কোনোদিন খুঁজে দেখছি নাকি? বাংলাদেশকে মানচিত্রের মধ্যে দেখাই যায় না। এরপরে কতগুলো জেলা আছে? 65-65টার মতো জেলা আছে। তার মধ্যে দেখা যাচ্ছে 66 বা 65টা জেলার মধ্যে পাবনা নামের একটা জেলা আছে না নাই? অথচ মানচিত্রের মধ্যে দেখা যায় না। এতগুলো জেলার মধ্যে পাবনা জেলা তো ছোট্ট একটা, ঠিক কিনা বলেন? আরো বড় বড় জেলা আছে। পাবনা জেলার মধ্যে 9টা থানা আছে। কয়টা থানা আছে? 9টা থানা। 9টা থানার মধ্যে এই যে ভাঙ্গুড়া একটা থানা আছে ছোট্ট, এই 3 থানা ছোট থানা হলো ভাঙ্গুড়া, ঠিক কিনা বলেন? এই ভাঙ্গুড়ার মধ্যে 7 থেকে 8টা ইউনিয়ন আছে। ইউনিয়নগুলো তো বিশাল বিশাল। এরপর একটা ইউনিয়ন, এটা হলো পৌরসভা নাকি? এটা ইউনিয়ন মন্ডদোষ ইউনিয়ন। মন্ডদোষ নামের একটা ইউনিয়ন আছে। এই ইউনিয়নের মধ্যে বহু ওয়ার্ড আছে। ওয়ার্ডের মধ্যে এটা কয় নাম্বার ওয়ার্ড? 2 নাম্বার ওয়ার্ড। এই 2 নাম্বার ওয়ার্ডের মধ্যে বহু পাড়া আছে, গ্রাম আছে, আছে না নাই? এই পাড়ার মধ্যে থেকে খালপাট নামের একটা গ্রাম আছে। এই গ্রামটা তো ছোট না, এই গ্রামের মধ্যে শত শত বাড়ি আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই শত শত বাড়ির মধ্যে থেকে তোমার বাড়ি হলো একটা। কয়টা? কয়টা আছে? না দুটো থাকতে পারে, একটা জায়গায় দুটো থাকতে পারে। তোমার বাড়ি হয়তো কত বড় বাড়ি? 10 বিঘা জায়গার উপর বাড়ি নাকি? বাড়ি করলে দেখা যাবে 5 কাঠা জমির উপর বাড়ি করছে।